নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখো বন্ধুরা, নগর কীর্তনে বেরিয়েছে। ওই যে যেখানে আমাদের বললাম না গোপাল অভিষেক করানো হচ্ছে, ওইখানকার এই দলটা। তা ওরা প্রত্যেক বছরই বেরোয় বন্ধুরা, ভিডিও ক্যাসেটও হয়, কিন্তু এবছরে ওদের কম লোক, কারণ ওয়েদারের জন্য লোক আসতে পারেনি আর কি। ওদের আগের দিন থেকে কীর্তন হচ্ছে, হয়তো সারা রাত কীর্তন দেখেছে, কীর্তন দেখে বাড়িতে গেছে, গিয়ে আর এসে পৌঁছাতে পারেনি বলে ওই জন্য হয়তো এত কম লোক, নাহলে প্রচুর লোক থাকে ওদের এই নগর। বন্ধুরা, আজকে সকাল থেকে তোমাদের কাছে আমি আসতে পারিনি। পুজো এমনি সমস্ত কাজটা সারা হয়ে গেছে। এখন কটা বাজে জানো? 12টা না, 11টা বাজতে 10। আমাদের পাশে রাস্তা তো, তারপরে আমার দেওরের দোকান, সব কাস্টমাররা আসে, এসে এসে সব কথা বলে, ওই জন্য জানলাটা দিয়ে দিলাম। তা বন্ধুরা, এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমি এতক্ষণ ধরে আসতে পারিনি তোমাদের কাছে, ভিডিওটা পাবলিক করলাম, করে একটু উপরে গেছিলাম। আমার তোমাদের তো এর আগের ব্লগেই বললাম যে আমি গোপাল অভিষেক করাবো, বাড়িতেই করানোর ইচ্ছা ছিল, কিন্তু বাড়িতে একটা করালে না একটা খরচার সাপেক্ষ আছে, ওই জন্য বন্ধুরা বাড়িতে আর করাতে পারলাম না। আমার ইচ্ছা ছিল যদি কোনোদিন গোপাল নিয়ে আসি বাড়িতে, তাহলে আমি বাড়িতে আমি একটুখানি নাম কীর্তন দেবো, দিয়ে আমি গোপাল প্রাণ প্রতিষ্ঠা করব, কিন্তু আর সেটা আর আমার কপালে হলো না। আর জানি না আর পরে কোনোদিন আমার তো হয়ে গেল গোপাল মানে অভিষেক করানো হয়ে গেছে কালকে একজনদের বাড়িতে। তাদের বাড়ি হচ্ছে বৈষ্ণব বাড়ি ওদের বাড়িতে, আর প্রত্যেক বছর ওদের বাড়িতে কীর্তন হয়। প্রত্যেক বছর আমাদের বাড়িতে 2 দিন ধরে আমাদের গোটা ফ্যামিলির নিমন্ত্রণ থাকে। আমাদের যে গোটা বাড়ি একান্নবর্তী করে, আমরা কেন গোটা পাড়ার লোক নিমন্ত্রণ থাকে ওদের বাড়িতে। না আমি যাই না, আমি 1-2বার গেছিলাম ওদের বাড়িতে, তারপরে আর যাই না। ওই যে তোমাদের তো বললাম সমস্যার কথা এর আগের এতে, যে রবিবার হলে আমার ছেলে মাংস ছাড়া খেত না, ওই জন্য বন্ধুরা সত্যি কথা বলতে কি আমি করতাম না, আমি যেতাম না। আর মাংস টাংস রান্না করে ভোগের প্রসাদ খাওয়া আমার ভালো লাগে না, ওই জন্য যেতাম না। তা আজ এবছরও যেহেতু গোপাল আমি ওদের বাড়িতে দিয়ে এসেছিলাম, ওই জন্য বন্ধুরা আমি আমাকে যেতে হবে। কালকেও গেছিলাম, গোপাল নিয়ে দিয়ে এসেছিলাম, রাত্রিবেলা যেতে বলেছিল। আর তোমাদের তো দেখালাম আমাদের কোয়েলের আমাদের নাতনির, আমাদের ডলের কালকে বার্থডে ছিল। এবার সারা দিন ওরা কেউ ছিল না, আমি একা হাতে সব মানে কাজকর্ম সব আমাকে করতে হয়েছে। যদিও আমাকে একা হাতেই সবকিছু করতে হয়, রান্না বান্না সবকিছু, কিন্তু কালকের একটু রান্নাটা তো বেশি ছিল বলতে কাউকেই আমি নিমন্ত্রণ করিনি। কেক কাটার সময় সবাই আমার পাশে ননদ থাকে, ননদ অনেক করে আমার নাতনিকে, ননদকে ডাকা হয়েছিল, ওর ছেলেকে আর আমার যায় ছেলেকে কেক কাটার সময় ডাকা হয়েছিল, ওদের কেক দিয়ে দিয়েছি। তা বন্ধুরা দেখেছি সামনের থেকে কেমন গাড়ির আওয়াজটা হয়, ওই জন্য আমি করে দিই, মানে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই কথা বলা। তাহলে বন্ধুরা চলো, আমি ওদিকে ভাত প্রেসারে বসিয়েছি, হয়ে এসছে ভাতটা, প্রেসারের যে পেপারটা বেরিয়ে গেলে পরে আমি ভাতটা উপর করে দেবো। আর আজকে রান্না বান্না সেরকম কিছু করব না, কালকে এঁচোড়ের তরকারি আছে, চাটনি আছে, ওই দিয়ে তোমাদের দাদার হয়ে যাবে। তোমাদের দাদা যাবে না, আমি আর কোয়েল যাব। তা কালকে রাইস আছে, সেই রাইসটাকে গরম করব, কোয়েল আমি সকালবেলা টিফিন করে নেবো ওইটা। তা বন্ধুরা তাহলে চলো আমি তোমাদের কাছে তাহলে দেখাই, চলো আমি কি করলাম ওদিকে। কিছুই করিনি বন্ধুরা, রাইসটাকে গরম করব, করা হয়নি, এঁচোড়টাকে জাল দেওয়া হয়েছে, এঁচোড়টা জাল দিয়ে রেখেছি। তা চলো রান্নাঘরে। এই যে দেখো বন্ধুরা, ডোরা ওই কম্বলটাকে খুললো, খুলে এইখানে এসে শুয়ে আছে। ওখানে শুয়েছিল এতক্ষণ ধরে, গরম হয়ে গেছে, এখন এইখানে এসছে। উপর করে দেবো, উপর করে দিলে ফ্যানটা ঝরে যাবে। আর এই যে এইখানে দেখো বন্ধুরা, ডোরার জন্য বসিয়েছি পেঁপে আর সোয়াবিন, চিকেন না সোয়াবিন। তাহলে চলো আমি ভাতটা উপর করি, করে তারপরে আসছি।
এইগুলোকে সব উপর থেকে নিয়ে আসলাম। এই এই দুটো কৌটো উপরে ছিল, আর এইটা না, এই তামার তারটা ভাবছি বন্ধুরা গোপালকে বসালে ভালো হবে। ওটার মধ্যে দেখি ওখানে জায়গা যদি থাকে তাহলে গোপালকে ওখানে ওইটার মধ্যে গোপালকে বসাবো, বসালে গোপালকে বেশ সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা চলো, আমি তোমাদের কাছে আবার পরে আসছি। এই যে দেখো বন্ধুরা, আমি পুরো একদম এই কাপড় চেঞ্জ করলাম, চেঞ্জ করে পুরো সব পরিষ্কার করলাম, করে এই যে এখন এই করে রাখলাম। আর এই তামার তারটার উপরে একটা কাপড় দেবো, কাপড় দিয়ে তারপরে গোপালকে বসাবো। গোপালকে বসালে না গোপালকে বেশ সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা, আর এই যে ফ্রিজের মাথা টাতাও পরিষ্কার করলাম, কাপড় চেঞ্জ করলাম। আর এইখানে তো আমার তারা মা থাকে আর সারদা মা থাকে, তোমরা তো সবাই জানো। আমার অল্প জায়গার মধ্যে আমার এই যে এরকমভাবে থাকে। আমার কি করব, কিছু করার নেই বন্ধুরা, জায়গা নেই, বাসা নেই। হ্যাঁ, তোমার গপুটা কই, দেখো তো। কাউকে দেবে না, গপু এত ভালোবাসে। তোমার গপুটা কই? ঠিক চিনেছে ওর গপুকে। যা, চূড়া খুলে গেছে, চূড়াটা পরিয়ে দাও। নাও, ভালো করে তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, একটু সরে দেখি প্রণাম। হ্যাঁ হ্যাঁ, গপু। হ্যাঁ বাবু, এদিকে আসো। তোমার গপু। হ্যাঁ হ্যাঁ, সরে এসো, সরে এসো। বাড়ি যাবে, এবার বাড়ি যাবে গপু। হ্যাঁ, না না, গপু তো, সোনা গপু তো। কতগুলো গপু দেখো। হ্যাঁ, বলো গপু ভালো থাকো, আমাকে ভালো রেখো, বিদ্যা দাও, বুদ্ধি দাও। তোমাকে লাগাতে হবে না, ঠাম লাগাবে। চলো, আমি লাগিয়ে নিচ্ছি, চলো চলে এসো। ওটা লাগিয়ে দিই। হ্যাঁ, একটু দাও। চলে এসো মা, হাত ধরো। হ্যাঁ চল। এই যে বন্ধুরা, আমার গপুকে নিয়ে চলে এসেছি। দাঁড়াও, আলোর ফ্ল্যাশটা জ্বালাই, নাহলে অন্ধকার লাগছে গপুকে। ও গপু, এই যে গপুকে নিয়ে চলে আসলাম। আর প্রসাদ খেতে আর যাওয়া হয়নি, প্রসাদ পাওয়া হয়নি আমাদের, ওই জন্য এখন গেছি বলে আমাদের ঘরে আবার এখন প্রসাদ দিল। প্রসাদ দিতে আবার প্রসাদ নিয়ে আসলাম। তাহলে চলো, আমি সন্ধ্যেটা দিই, সন্ধ্যেটা দিয়ে তারপরে আমি আসছি আবার। ও তারপরে নয়, অনেকটা পরেই আসবো, কারণ আমাদের ডলকে খাওয়াতে হবে। সন্ধ্যে দিয়ে উপরে যাব, দুধ জাল দিয়ে উপরে চলে যাব, ওকে খাইয়ে নিয়ে আসবো, এসে তারপর তোমাদের কাছে করবো। আর ডোরার অবস্থা দেখো বন্ধুরা, দেখবে আমাদের ডোরার জন্য আজকে এটা অনলাইনে আসলো। এই বলটাকে ভয় পাচ্ছে, ওর জন্য বলটা নিয়ে আসলো। হ্যাঁ, আজকে অনলাইনে এসছে, আজকে কতদিন ধরে অর্ডার দেওয়া হয়েছে, ওরা দিচ্ছেই না। আজকে আসলো, আসতে তারপরে এই যে ওকে দেয়া হয়েছে, ভয় পাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, আমার না বাটা আছে, কিন্তু আমি বাটা বের করতে পারিনি, বের করা হয়নি বলে আমি একটা বাটার মধ্যে আমি সবাইকেই দিলাম। আমি ওই জন্য গপুকে বলে দিলাম, তোমরা ভাগে যোগে প্রসাদ গ্রহণ করে নিও। আমি যখন আমি বের করতে পারবো, আমি তখন আবার আলাদাভাবে দেবো। এই যে দেখো, দেখেছো, এটা সন্ধ্যের হচ্ছে আমার গোবিন্দের ভোগ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বন্ধুরা, কোয়েল রাত্রিবেলা দোকান বন্ধ করে আসছিল, তা আমাদের ঘরের সামনে যে ফুলটা বসে, তার দোকানে এই বুফেটা ছিল। তা কোয়েল বলছে, বলে এই ফুলগুলো আমার খুব ভালো লাগে, আমাদের একটা বিয়ে বাড়ি করেছে, আমি তোমাকে বললে এনে দিতে পারবে? বলে হ্যাঁ, এনে দিতে পারবো। ও কি করলো, লাস্টে কি করলো, বলে কি তুমি নিয়ে চলে যাও, এটা আমার বিক্রি হবে না, তুমি নিয়ে চলে আসে। বলে না, আমি নেবো কেন আপনার থেকে? বলে নিয়ে চলে যাও, কেউ নেবে না। আর এদিকে দেখো বন্ধুরা, রাত্রিবেলা খাবার নিয়ে চলে এসেছি, তোমাদের দাদা আর আমি, কোটা সেদ্ধ আর রুটি আর মিষ্টি। তাহলে বন্ধুরা, আজকে এখানেই রাখলাম।